ডায়রিয়া হলে যে কি করণীয় আমরা ছোটবেলা থেকে কিছুটা একটা জেনেছি, যে ডায়রিয়ার স্যালাইন খেতে হবে, অবশ্যই স্যালাইন যদি না থাকে কিভাবে স্যালাইন বানাতে হবে, স্যালাইন কয় ঘন্টা রাখতে হবে, এটা আমরা জানি, তাই না? যে কিভাবে স্যালাইন তৈরি করতে হয়, ওই যে 1 মুষ্টি গুড়, 3 আপেল, 1 চিমটি লবণ, আধা লিটার পানি, তাই না? আমরা এটা জানি এবং সেটা সম্ভবত 8 ঘন্টা সর্বোচ্চ রাখা যায়, এটা আমরা জানি। তো আমাদের এই সেশনটা মূলত যেটা নিয়ে সেটা হচ্ছে সোশ্যাল বিহেভিয়ার, মানে ব্যবহার, সামাজিক ব্যবহার এবং চেঞ্জ কমিউনিকেশন। এটার অর্থ হচ্ছে যে আমরা অনেক সময় যেটা করি যে আমাদের কিছু কিছু আচরণ আমাদেরকে পরিবর্তনে আসতে হবে। আমাদের মূল লক্ষ্য যেটা, যে আমাদের মূল টার্গেট কি? আমাদের বেনিফিশিয়ারি, আমাদের বেনিফিশিয়ারি না? বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে আমাদের কিছু টার্গেট করতে হবে, যে তাদের জন্য কিছু কিছু আচরণ যেন আমরা ট্রেনিং এর মাধ্যমে একটু পরিবর্তন করতে পারি, একটু হলেও পরিবর্তন করতে পারি। মনে করেন একজন বেনিফিশিয়ারির এই সদ্য কিছুদিন আগে একটা বাবু হয়েছে, তাই না? তো যখন একটা বেবি বা একটা সন্তান জন্মগ্রহণ করে, যারা নাকি তার বাড়ি কোনো সামাজিক কর্মী বা কোনো স্বাস্থ্যকর্মী যায় বা উপজেলায় স্বাস্থ্য সে যোগাযোগ করে, কোনো ডাক্তারের সাথে তার সম্পর্ক আছে, সে হয়তো জানে যে বেবি জন্মগ্রহণ করার পরই তাকে শাল দুধ খাওয়াতে হবে, ঠিক না? এটা জানে, কিন্তু একজন জানে না, তাই তো? সে কি করছে? বলছে না, শাল দুধ খাওয়ানো যাবে না, বরঞ্চ ওইটা খাওয়ালে আরো সমস্যা হবে, ঠিক না? কিন্তু তার আচরণ, নর্মাল আচরণ কি ছিল? যেটা খাওয়ানো যাবে না, কিন্তু আমাদেরকে ওখানে একটা মেসেজ পাঠিয়ে দেওয়া যে না, এই শাল দুধ খাওয়ালে এই বেবির যে স্বাস্থ্য শরীর এতটা ভালো হবে, যেটা আপনি সামগ্রিক ওষুধ খাওয়া এটা করতে পারবেন, ঠিক তো? আরেকটা মেসেজ আছে যে একটা ছোট বাবু যতক্ষণ পর্যন্ত 6 মাস বয়স পার না হয় ততক্ষণ পর্যন্ত তাকে বাহ্যিক কোনো খাদ্য খাবার খাওয়ানো যাবে না, তাই তো? কিন্তু আমরা কি করি? অনেক সময় আছে বাবু কান্নাকাটি করছে, মুখে একটু মধু দিচ্ছি, তার মিষ্টি মিষ্টি কথা হবে, ঠিক না? আবার কি করি? জন্মের পর মধু দিই, তার কি হবে? মিষ্টি মিষ্টি কথা হবে। আবার কি করি? ওই যে বরিশালে একটা কথা কয় না, হাতে জন্মাবে কালে আর মুখে মধু দেয়ালে আর লাগে আর কথা মনে এত সুন্দর সুন্দর কি আছে, বুঝছো মন কি কইছি, তাই না? এই যে কথাটা, তার মানে মধু তার মুখে দিয়েছে, তাই কথাটা মিষ্টি হয়েছে। এটা কি? কুসংস্কার, তাই না? এই আচরণ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। 6 বছর 6 মাস বয়সের আগে কোনো শিশুকে পানিও খাওয়ানো যাবে। আমরা অনেক সময় কি করি? একটা বাচ্চা হয়তো বা কাশি দিচ্ছে, দূরে যাবে পানি দিচ্ছি, ওর পানি খাওয়াতে হবে, তাই তো? কিন্তু এই আচরণটা যখন আপনি কাউকে পরিবর্তনের কথা বলবেন, ওই বেনিফিশিয়ারি, ওই মা, ওই চাচি মেনে নিবে না, নিবে? কারণ এইটাই হচ্ছে তার আচরণ, স্বাভাবিক আচরণ, সামাজিক আচরণ। তার সমাজে এটাই আছে কি, যে না, ও কোনো ব্যাপার না, 6 মাস ও মধু খাওয়ানো যাবে ভালো কথার জন্য, আবার কি করা যাবে? পানিও খাওয়ানো যাবে, খিচুড়িও খাওয়ানো যাবে। কিন্তু আপনাদেরকে, আমাদেরকে, আমাদের অধিদপ্তরের লোকদেরকে, স্বাস্থ্য সচেতন লোকদেরকে এই মেসেজটা তাদেরকে পৌঁছে দেওয়া যে না, 6 মাস বয়স পর্যন্ত আপনারা কোনো কিছু খাওয়াবেন না। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও।